বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার হয়েছে। তিনি যখন যান তখন তার পাসপোর্টের স্বভাবের মেয়াদ শেষ। তিনি নতুন করে কোনো ট্রাভেল ডকুমেন্ট আমাদের হাইকমিশনে চেয়েছেন কিনা, অথবা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রফেসর ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোন লেভেলে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে কিনা। আমার কাছে এই তথ্যটা নাই যে উনি এই মুহূর্তে কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন। এটা সম্ভবত যুক্তরাজ্যর পক্ষে কেউ বলতে পারবেন যে উনি কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সব দেশের সাথেই একসাথে চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টার অংশ হিসেবে অবশ্যই যুক্তরাজ্যের সাথেও আমরা পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বিষয়টি এই পর্যায়ে আমরা হয়তো তাদের কাছে বিষয়টি উপস্থাপন করব। আমাদের এই মুহূর্তে আসলে প্রধান বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। সুতরাং এর চেয়ে বেশি আমার কাছে কোনো তথ্য নেই। আমরা আসলে যে সমস্ত দেশে বাংলাদেশি অর্থ পাচার করা হয়েছে সব দেশের সাথেই MLAT, যেটা মানে ট্রিটি আর কি, এবং ওই ট্রিটি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আরেকটা মেকানিজম আছে যেটাকে MLR বলে। তো আমরা এই সবগুলো দেশের সাথে একই সাথে MLAT এবং MLR নিয়ে কাজ করছি। তবে একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এগুলো অত্যন্ত স্পেসিফিক ইস্যুজ। যখন সর্বোচ্চ পর্যায়ে কোনো বাইল্যাটারাল মিটিং হয় তখন এত ডিটেলস কিছু আলোচনা করার সুযোগ থাকে না, বিকজ সময়ের স্বল্পতা থাকে। সেই জন্য এই সুনির্দিষ্ট বিষয়গুলো আলোচনা হওয়ার পসিবিলিটি আমি অত্যন্ত কম দেখছি। প্রথমত হচ্ছে যে আমি শুরুতেই বলেছি এটা একটি সরকারি সফর, এবং সরকারি সফর কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলছি না। এটা যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন তাদের পক্ষ থেকেই এটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করা হয়েছে। তো যেটা সরকারি সফর হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানে ব্যক্তিগত বিষয়টা কিভাবে আসে আমার ঠিক জানা নেই। এটা হচ্ছে আপনার একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয়টা হচ্ছে যে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউকে বা অন্যান্য যেগুলো ডেভেলপ কান্ট্রি, ওদের হিউম্যান রাইটস, ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড অন্যান্য বিষয়গুলো অত্যন্ত স্ট্রং। এখন আমরা এখান থেকে যেভাবে বলতে পারি যে এই লোক ওখানে গিয়ে আছে, তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত কোনো স্পেসিফিক অভিযোগ বা না হবে, কোর্ট থেকে কোনো অর্ডার ইস্যু না হবে, সামন ইস্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তো ওদের কাছে কিছু বলতেই পারবো না যে এই লোক। আমরা কি বলবো? আপনি বলেন, আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যদি হতেন তাহলে কি বলতেন? যে আমরা শুনছি এই লোক এখানে আছে, সে এত কিছু করেছে। এটা তো বলা যায় না যতক্ষণ পর্যন্ত কোর্ট বা কোনো লিগ্যাল এন্টিটি থেকে তাদের বিরুদ্ধে কোনো সামন বা অর্ডার ইস্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ওখানেও কিছু বলতে পারবো না। সেই জন্য আমাদের এই মুহূর্তে যে আপনারা যেটা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো ইভেন্চুয়ালি হয়তো আমরা এই কাজগুলো করব যে এরা আছে ওখানে যখন কোর্ট অর্ডার হবে। আপনারা যদি যে বিষয়টি কেউ বললো যে আগের প্রধানমন্ত্রী যে বিচার এখন হচ্ছে, এটা কোর্ট থেকে নির্দেশনার পরেই এই বিচারটা কোর্ট শুরু করেছে। কোর্ট থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত কাউকে আমরা এক্সট্রাডিশনও করার জন্য বলতে পারবো না, অথবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগও আমরা অন্য দেশের কাছে উপস্থাপন করতে পারবো না যদি তার বিরুদ্ধে কোনো কোর্টের কোনো নির্দেশনা, লিগ্যাল কোনো এন্টিটির কোনো নির্দেশনা না থাকে। আপনি রাজনৈতিক নেতৃবর্গের সাথে আপনি বৈঠকের বিষয়টা শুনেছেন, কিন্তু তার আগে আমি একটা শব্দ যোগ করে দিয়েছিলাম, যুক্তরাজ্যের রাজনৈতিক নেতৃবর্গ। তো না, বিএনপি সরি, আমি কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাই না, কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন, সেটা কনজারভেটিভ পার্টির হোক, লেবারের হোক, অথবা অন্য পার্টিরই হোক, তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলেছি আমি। আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মিটিংয়ের বিষয়ে আমার জানা নেই।